যাই, আমরা বড় অকৃতজ্ঞ হয়ে পড়ি, ভুলে যাই। পুরনো ঘটনাগুলোকে ভুলে যাওয়া একটা আমাদের অভ্যাসে দাঁড়িয়েছে। এই পুরনো ঘটনা ভোলা যাবে না। নিজেদের মধ্যে আমরা আমাদের দেশের সৈনিকরা কি করছে, আর আমরা নিজেদের মধ্যে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, খবর দেখি, কি করছি, মাঝে মাঝে কেমন একটা মনে হয় সবাই কি ভুলে যাওয়ার রোগ আছে। এত বড় যে বিপজ্জনক যে জায়গাটা যখন আসে, আমরা একত্রিত হয়ে সবাই সবার জন্য থাকি, কিন্তু সেই জায়গাটা আমরা একটা টাইমের পরে খুব ভুলে যাই। আমরা প্রত্যেকটা পার্টি, সে পার্টি হোক, বর্ণ হোক, আজকে অন্য প্রভিন্সের লোক হোক, বাঙালিরা হোক, গুজরাটিরা হোক, এই মারামারি দলাদলি এগুলো কি বন্ধ করা যায় না? এগুলো কি বন্ধ হবে না? আচ্ছা, এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ? একটু কি বিদ্যা নেই? কেন জানেন? শুধুমাত্র ধর্ম চেতনার অভাব। শুধুমাত্র এই ধর্ম চেতনার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের ভিতরের যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করে। সেই জ্ঞানটাই নেই, সেই ইন্টারনাল নলেজ নেই। পড়াশুনো করলেও মানুষ, সেটা পুঁথিগত বিদ্যা হচ্ছে, ইন্টারনাল নলেজের অভাবে মানুষ এসব করে বেড়াচ্ছে। কি পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটাই দেশের নাগরিক, আমরা প্রত্যেকে ভারতবাসী। ভারতের লড়াই আমাদের লড়াই, এটা মনে রাখতে হবে। আজকে এই জাতি এটা, এই জাতি, এইগুলোর লড়াই কি এগুলো? একদম না। আমার বলার কারণ হচ্ছে, বিভিন্ন রকম ভাষাভাষীর মানুষ আমার কাছে আসে, বহু মানুষ আমার কাছে এসছে। আমার শুনে খারাপ লাগে। আমি যখন তাদেরকে গণনা করি, তা ভাগ্য গণনা করি, বা তাদেরকে ভালো পরামর্শ দিই আধ্যাত্মিকতার মাধ্যমে তাদের জীবনে। আমাদের জম্মু কাশ্মীরে আমার অনেকে রয়েছে যাদের পোস্টিং রয়েছে, কিছুদিন আগে তারা ভালোই ছিল। প্রত্যেকটা জায়গার মানুষরা যাতে ভালো থাকে, তার মধ্যে একজন আছে, প্রেগনেন্ট মহিলা আছেন একজন, আমি নাম বলছি না, আমার রেগুলার ফলোয়ার। তো এরকম উড়িষ্যায় রয়েছে, গুজরাটে রয়েছে, তামিলনাড়ু থেকে রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে মানুষজন আসেন। এবং আমি চাইব এই সময় অন্য কিছু নিয়ে ভাবা, কুসংস্কার এইসব ভাবার বাইরে উঠে যে ধার্মিক চেতনা দিয়ে, আধ্যাত্মিক চেতনা নিয়ে নিজেকে শান্ত রাখার প্রয়োজন আছে, এবং বিচক্ষণতার এখানে দরকার। সব কিছু বাদ দিয়ে, সমস্ত কিছু থেকে টাইম সরিয়ে নিজের দেশের জন্য ভাবা, শান্ত হয়ে থাকা, ধীর স্থির যারা থাকে, শান্ত হয়ে থাকে, তারাই এগোয় বেশি। স্থিরতা দরকার আর ধৈর্যের দরকার। আর প্রত্যেককে বলবো, মা দুর্গার জয়গান করুন। মা দুর্গা আমাদের সমস্ত বিপদ থেকে, আমার মনের একদম অন্তঃস্থল থেকে আমি একদম, মাই তো সমস্ত শক্তির আধার। তো মায়ের আরাধনা, মা শক্তি যোগাবেন। আমি প্রত্যেককে বললাম, যে যখন যত প্রবলেমেই পড়ুক না কেন, আপনারা যদি আমার কাছে আসেন এই মন্ত্র নেওয়ার জন্য, আপনাদের জন্য আমার দরজা খোলা, একটা টাকাও লাগবে না। এই যুদ্ধকালীন পরিস্থিতি আমি বললাম, কুষ্টি ছক এগুলো আলাদা কথা, একটা টাকাও লাগবে না আধ্যাত্মিকতার মাধ্যমে মানসিক উন্নতির জন্য। আর কেউ ভয় পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যদি এই সময়ের মধ্যে কারো কোনো রকমভাবে, কোনো বাচ্চা, বৃদ্ধ, যারা কিনা খুব অসহায়, যদি কোনো রকম কোনো কারণবশত, আশা করি হবে না, যদি কারণবশত খাওয়ার যদি কোনো রকম অসুবিধা হয়, আমার আশেপাশে বা কোনো কিছু মানে এলাকার মধ্যে, যদি, ছাড়া তো সম্ভব না, যদি আসেন আমার কাছে, খাওয়ার যদি প্রবলেম হয়, আমার কাছে এসে বলতে পারেন। আমার বাড়িতে আমার
রান্নাঘরে আপনাদের জন্য আলু সিদ্ধ ভাত হলেও হয়ে যাবে। যদি কারো খাওয়ার কোনো রকম কোনো প্রবলেম হয়, যারা কর্ম করছেন, যারা কোনো অসুবিধার জন্য অসহায় হয়ে পড়েছেন, বা সেটা জায়েজ, মানে সেটা সত্যি সত্যি, যাদের হয়তো অনেক সময় মধ্যবিত্ত বাড়ির লোকেরা, নিম্ন মধ্যবিত্তরা বলতে পারেন না, যদি এরকম হয় হঠাৎ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে এরকম কোনো ঘটনা ঘটে যে যার কিনা আমি যদি সেই দুপুরবেলায় খেয়ে থাকি, আপনারাও খেয়ে থাকবেন। এইটুকুনি আপনাদের আশেপাশে যদি এরকম কাউকে আপনারা দেখেন, পাঠিয়ে দেবেন আমার কাছে। আমি যতটা পারবো, আমার যেটুকুনি সামর্থ্য আছে, আমি তাদের খাওয়ার বন্দোবস্ত ফ্রি অফ কস্ট আমি করে দেব। এটা আমার ফলোয়ারদের কাছে বলা, আমার আশেপাশের লোকের কাছে বলা, যারা আমার কাছের বা এলাকার মধ্যেই রয়েছেন। যদি শোনেন কারো বাড়িতে আজকে রান্না হয়নি, কাজ চলে গেছে, এই পরিস্থিতিতে তার বাড়িতে আগুন জ্বলেনি, অর্থাৎ তার বাড়িতে রান্নাঘরের উনুন জ্বালানোর মতো পরিস্থিতি নেই, আমাকে বলবেন, আমার কাছে আসবেন, আগের থেকে বলবেন, একটু জানিয়ে আমি আপনাদের খাওয়ার, সেই দুপুরবেলায় খাওয়ার বন্দোবস্ত ফ্রি অফ কস্ট করে দেবো। এটা আমি আমার তরফ থেকে মা দুর্গার একজন ভক্ত, সামান্য ভক্ত হিসাবে আমি এটা বললাম। আমার যা ইনকাম যৎসামান্য তাই দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেবা করার। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন ভারতবাসী হিসাবে এবং একজন নারী হিসাবে আমি আপনাদের সকলে, যদি কোনো রকম কোনো এই খাওয়া সংক্রান্ত যাদের অসুবিধা হবে, বা যারা খুব প্যানিক করছেন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, তাদের মানসিক জোর দেওয়ার জন্য আমি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে বললাম, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখবেন মোটামুটি আগস্ট মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এটা আমি আমার চেতনা থেকে আমি বলছি। হ্যাঁ, বলবেন যে কেউ কোথায় জ্যোতিষের ব্যাপার, না, এটা আমার একটা সিক্স সেন্স কাজ করছে। আগেও আমি আমার যারা ফলোয়ার তাদের বলেছিলাম, বাংলাদেশের এই ঘটনা প্রথম যখন আরম্ভ হয়েছিল বলেছিলাম এটা ভয়াবহ পরিস্থিতিতে হয়ে যাবে, দেখবে তোমরা। এবং যারা দেখাতেও এসেছিল, আমি খুব সাবধান, এরপরে এরকম হবে। এর আজ পশ্চিমবাংলার উপরে এসেও পড়বে, যেহেতু পাশাপাশি এটা হয়, এবং এটা একটা পাকিস্তানের চক্রান্তই হবে। দেবে বাংলাদেশ এবং পাকিস্তান ওই দিক থেকে, দুদিক থেকে ভারতবর্ষকে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, তাই হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি আবারও এটা সোশ্যাল মিডিয়ায় বললাম, দেবে আগস্টের মধ্যে, হ্যাঁ, গন্ডগোল একটা হবেই, প্রভাব একটা পড়বেই, কারণ এই জিনিসটা হবেই, কারণ এটা মঙ্গলের প্রভাব ছিল এবং হবে, এবং এই বছরটা পজিটিভ রেজাল্ট আনবে ভারতবর্ষ, এটাও আমি বলছি। এবং প্রত্যেককে মনের জোর গর্ববোধ করো, তোমরা ভারতবাসী, সবাই আমরা ভারতবাসী, প্যানিক করবে না, ঠিক আছে? কোনো রকম প্যানিক করবে না, কারণ প্যানিক যদি করতে থাকো, মন ঠান্ডা না করতে থাকো, তাহলে অনেক সময় কি হয়, যারা বয়স্ক মানুষ, বাড়িতে যদি উত্তেজনা হয়, তাহলে কিন্তু তাদের শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে যেতে পারে। এবং যেগুলো মোটামুটি নর্মাল যে জিনিসপত্র, যেমনভাবে মিডিয়া থেকে বলছে, যেমনভাবে প্রশাসনিক লেভেল থেকে বলছে, সেগুলো তো তোমরা থাকবে। আর মানসিক জোর, মেন্টালি স্ট্রেংথ বাড়ানোর জন্য যারা আমাকে মনে করো, আমি আছি। আর আমি যখনই কারো, হয়তো কেউ অসুস্থ বা কারো কোনো প্রবলেম হলে, আমি সঙ্গে সঙ্গে আমি ফোন করি, এবং কি করণীয়, কেউ যদি আমাকে উপদেশ চায়, আমি অবশ্যই এই ব্যাপারে উপদেশ দিই। হয়তো সেটা বিশাল আকারে নয়, কিন্তু যারাই চায়, আমি অযাচিতভাবে কারো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করি না। কিন্তু কেউ যদি আমাকে সঙ্গে সঙ্গে মানে অসুস্থতার ব্যাপারে যদি ফোন করে, আমি তাকে সঠিক পরামর্শ দিই, ডাক্তারের দেখাতে বলি, এবং সেক্ষেত্রে কি করণীয়, উপস্থিত তার ফার্স্ট এড কী হবে, সেগুলো আমি কিন্তু বলি, এবং তারা সেরকম করে কিন্তু উদ্ধার পেয়ে যায়। তাহলে আশা করি আমার কথা সবাই মনে রাখবে। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। আমি মৈত্রী দেবী পেজ থেকে, চ্যানেল থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম।
যুদ্ধ নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা বা কোনো রকম দুশ্চিন্তা থেকে থাকে আপনাদের মনে, বা কোনো রকম ভয় বা আতঙ্ক থেকে থাকে, আপনারা যদি ভয় পেয়ে যান, আপনারা আমাকে জানাতে পারেন। আমি আছি আপনাদের সঙ্গে মানসিক জোর আধ্যাত্মিকতার মাধ্যমে বাড়ানোর জন্য। মা দুর্গার জয়গান করুন, মা দুর্গার নাম গান করুন, এবং যারা আমার কাছ থেকে মন্ত্র নিতে চাইছেন তারা কিছু কিছু যে কাজগুলো আমি বলেছি, তাদের ইন্টারনাল নলেজ বাড়ালেই, তাদের আধ্যাত্মিক চেতনা বাড়ালেই আমি অবশ্যই তাদেরকে যে বীজ মন্ত্র, সেই মন্ত্র আমার মুখ থেকে, আমার যে সাধনা আমি করেছি এত বছর ধরে, আমি অবশ্যই আমার সিদ্ধ করা মন্ত্র, আপনাদের মন্ত্র সিদ্ধি করা যেগুলো থাকে সেগুলোই দিতে হয়। সেটা দেব, অনেককেই দিয়েছি, দেব, যাদের উপযুক্ত মনে করব দেব। কোনো কিছু ঘাবড়াবেন না। অকাল মৃত্যুর হাত থেকে, আকস্মিক দুর্ঘটনার হাত থেকে মা দুর্গা আমাদের রক্ষা করেন। মায়ের যেভাবে পুজো করতে বলছি করুন, সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় মা দুর্গা। যদি কারো আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি মনে হয়, বা যেটা যদি মনে হয় যে না, যে কি বলছেন উনি, বা কোনো গুরুত্ব দেবেন না, আপনার দেখতে না ইচ্ছা করলে, আপনার ভালো না লাগলে আপনি কিছু ফলো করবেন না, কোনো অসুবিধা নেই। আর যাদের ভালো লাগবে আমার কথা, যারা আমার কথায় একটা জোর পান, যাদের মানসিক জোরের কারণ আমার কথা হয়, অনেকেরই এটা আছে, অনেকের পরিবারই আমার কথাতেই তারা মানসিক জোর পায়, তো তাদেরকে আমি বলবো, তাদের জন্যই বলছি, তাদেরকে আমি বলবো আপনারাও শেয়ার করুন, যাতে আপনাদের রিলেটিভরাও যারা এরকম সমস্যার মধ্যে পড়তে পারে, বা যারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে, তাদের জন্য বলবো শেয়ার করতে। আর ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না, সবাই মনে জোর নিয়ে থাকুন। অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সবাই লড়বো, এবং দেখুন আমাদের সেনারা কিভাবে আমাদেরকে পাহারা দিয়ে রেখেছে, তাদের জন্য আমাদের গর্ব। এবং তারা যদি পারে, আমরা এটুকুনি সাহস কেন পারবো না, তাই না? আমাদের তো একজোট হয়ে থাকতে হবে। নিজেদের মধ্যে গন্ডগোল করে চায়ের দোকানে সময় নষ্ট করার টাইম এটা না। ধৈর্য, শান্তি, পিস অফ মাইন্ডের দরকার। নমস্কার, জয় মা দুর্গা।